আজকের ছোট গল্প ঘুম। অনিকেত বাবার ঘরে একবার উকি দিল। রাত 1টা এখন। মানুষটা নীল নাইট বাল্বে দেখা গেল এখনও জেগে আছে। মুখের রেখায় যন্ত্রণার ছাপ। 83 বছর বয়স, ক্যান্সারের শেষ অবস্থা। মানুষটা কোনোদিন নিজের অসুখের কথা বলেনি। অনেক দেরিতে ধরা পড়েছে। কিছুদিন হসপিটালে ছিল। ডাক্তার বলেছে ঘরে নিয়ে যান, সেবা করুন, বেশি দিন আর নেই। অনিকেত ঘরে নিয়ে এসেছে। 2 বেলা দুটো নার্স রেখে দিয়েছে। আজ নাইট শিফটের নার্স আসতে পারেনি, তাই অনিকেত নিজেই রাতের দায়িত্ব নিয়েছে। বাবার কাছে এগিয়ে গেল, আস্তে করে গায়ে হাত রাখলো। বাবা চোখ খুলল। বাবা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, শরীরের ভেতরটা কেমন যেন সব জ্বলে যাচ্ছে। একটু গায়ে হাত বুলিয়ে দিই? না, ঠিক আছে। অনিকেত কিছু না বলে বিছানায় উঠে এসে বাবার পাশে বসলো। আস্তে আস্তে পরম মমতায় বাবার হাতে, বুকে, পেটে হাত বোলাতে লাগলো। মানুষটা বিছানায় মিশে গেছে, চোখ বুজে আছে। অনিকেত হাত বোলাতে বোলাতে ভাবছিল, এই মানুষটা সারা জীবন সংগ্রাম করে গেছে, কষ্ট করে বাড়ি করেছে, কোনোদিন অভিযোগ করেনি, নিজের জন্যও কোনোদিন ভাবেনি। অনিকেত চাকরিতে যত উন্নতি করেছে তত ব্যস্ত হয়ে গেছে, আস্তে আস্তে বাবার থেকে দূরে সরে গেছে। অনিকেত এই 52 বছর বয়সে কোথাও যেন ভীষণ একলা হয়ে গেছে। ছেলেটা জয়েন্টের প্রিপারেশান নিচ্ছে, মেয়েটা 9-এ পড়ে। অনিকেতের বউ সুলতা সংসার নিয়ে ব্যস্ত। মেয়েকে টিউশনি পৌঁছানো, গানের ক্লাস, একটু সন্ধ্যার সময় অবসর পেলে টিভি দেখে, মোবাইল দেখে। অনিকেতের ফিরতে ফিরতে রাত 9টা। অনিকেতের বন্ধু বান্ধব নেই। অনিকেতকে কেউ জিজ্ঞাসাও করে না কেমন আছো। কাউকেই দোষ দেওয়া যায় না। অনিকেতও অভিমানে কাউকে কিচ্ছু বলে না, নিজের মনের, শরীরের একাকিত্বের কথা। আজ বুঝতে পারছে বাবারও এই সময় পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, তাই বাবাও কবে গুটিয়ে গেছিল। অনিকেত ছোটোবেলাতে বুঝতে পারেনি। অনিকেতের রাতে ঘুম হয় না, তাই আজ রাতের দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছে। অনিকেতের বাবা চোখ খুলল, বলল, আর কত হাত বুলাবি, যা একটু ঘুমিয়ে নে। তুইও তো সারাদিন অফিস করছিস। আমি ঠিক আছি, মুখে কিন্তু যন্ত্রণার রেখাগুলো রয়ে গেছে। অনিকেত বলল, বাবা, তুমি কি হেলান দিয়ে বসলে আরাম পাবে? হ্যাঁ, একটু বসিয়ে দে, যন্ত্রণাটা যদি একটু কমে। অনিকেত পিছনে কটা বালিশ দিয়ে একটু উঠিয়ে বসিয়ে দিল। বাবার বুকে পেটে আলতো করে হাত বোলাতে লাগলো, যদি একটু আরাম লাগে। বাবা, তুই একটু শুয়ে নে, অনেক রাত হয়েছে, আমার যন্ত্রণা তো থাকবে। অনিকেত বাবাকে অবাক হয়ে দেখছিল। বাবা এই কষ্টেও অনিকেতের অসুবিধার কথা ভাবছে। অনিকেতকে তো এই একটা মানুষই ঠিক বোঝে। এই আশ্রয়টা কিছুদিন বাদে চলে যাবে। অনিকেতের লোভ হলো। বাবাকে বলল, বাবা, তোমার কোলে একটু মাথা রেখে শুই, তোমার লাগবে না তো? অনিকেতের বাবার মুখ উজ্জ্বল হলো, বলল, আয়, ঘুমোবি? অনিকেত ছোট বাচ্চার মতো বাবার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বাবার শীর্ণ দুর্বল একটা হাত নিজের 2 হাতের মধ্যে টেনে নিয়ে বাবার শরীরের ঘ্রাণ নিতে লাগলো। বাবা অন্য হাত দিয়ে মাথায় খুব আস্তে আস্তে বিলি কেটে দিতে দিতে বলল, চোখ বন্ধ কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সারা বাড়িতে কেউ জেগে নেই। অনিকেতের ভীষণ ভালো লাগছিল। অনিকেত বাবার হাত ধরে কোলে মাথা রেখেই কখন যেন ঘুমিয়ে গেল। ভোরের দিকে অনিকেতের ঘুম ভাঙতেই লজ্জা পেল। ইস, বাবাকে কি কষ্ট দিল। তখনও অনিকেতের মাথায় বাবার হাত। বাবার হাতটা অনিকেতের 2 হাতের তালুর মধ্যে বন্দি। অনিকেতের মনে হলো বাবার হাতটা যেন ঠান্ডা, পালস নেই। অনিকেত পাশ ফিরতেই অনিকেতের বাবার হাতটা অনিকেতের মাথা থেকে খসে পড়ল। অনিকেত দেখল বাবার মুখে সেই যন্ত্রণাটা নেই, মুখে পরম প্রশান্তি। অনিকেতের বুকের মধ্যে বাবা বলে আর্তনাদ করে উঠলে মুখে আওয়াজ বেরোলো না। বুঝল বাবা চিরঘুমের দেশে চলে গেছে, অনিকেতকে একা ফেলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন কল্যাণ দত্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।